রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা ঘিরে আবারও সরব রাজনৈতিক অঙ্গন। সরকার পরিবর্তনের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা থাকলেও এতদিন প্রকাশ্যে কোনো সিদ্ধান্তের ইঙ্গিত ছিল না। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, রাষ্ট্রপতিকে বিএনপির উচ্চ পর্যায়ের মনোভাব জানানো হয়েছে। রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্বে থাকবেন নাকি পদত্যাগ করবেন, এই প্রশ্ন ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। সরকার পরিবর্তনের পর জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত রাষ্ট্রপতিকে সঙ্গে সঙ্গে সরানোর উদ্যোগ নেয়নি নতুন সরকার। তবে শুরু থেকেই তার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি স্বেচ্ছায় দায়িত্ব ছাড়েন কিনা সেটি পর্যবেক্ষণ করতে কিছুটা সময় নিয়েছে ক্ষমতাসীন দল। সম্প্রতি তাকে বিএনপির উচ্চ পর্যায়ের মনোভাবও জানানো হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রপতি যদি শেষ পর্যন্ত পদত্যাগ করেন, তাহলে গণ অভ্যুত্থান ও জাতীয় নির্বাচনের পর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে ঘটবে আরেকটি বড় পরিবর্তন। একই সঙ্গে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো নিজেদের পছন্দের একজন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ পাবে বিএনপি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নতুন রাষ্ট্রপতির মেয়াদকালেই। ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেই প্রশ্ন এখন শুধু সাংবিধানিক নয়, রাজনৈতিকভাবেও হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন নজর রাষ্ট্রপতির পরবর্তী সিদ্ধান্ত এবং ক্ষমতাসীনদের আনুষ্ঠানিক পদক্ষেপের দিকে। তাই পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। বিএনপি ও রাজনৈতিক মহলের বিভিন্ন আলোচনায় সম্ভাব্য কয়েকটি নাম ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তারের নামও জোর আলোচনায় রয়েছে। তবে এইসব নামের বিষয়ে বিএনপি বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। রাজনৈতিক অঙ্গনের নজর এখন বঙ্গভবন এবং জাতীয় সংসদের পরবর্তী পদক্ষেপের দিকে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।